কিছু পুরনো দিনের স্মৃতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, যখন কলম দেওয়া হচ্ছিল সেই সময়কার ভিডিও এটা। প্রথম থেকে শুরু করলাম, নালে তোমরা হয়তো বুঝতে পারবে না। আর যারা তোমরা আমার পুরনো বন্ধু, পুরনো চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলে প্রথম দিন থেকে বা অনেক আগে থেকে আমার সঙ্গে যুক্ত, তারা তো জানো যে আমাদের বাড়িতে একটু বৃষ্টি হলে কত জল জমতো। ইদানিং মানে ঘরে পর্যন্ত জল ঢুকে যাচ্ছিলো বৃষ্টি হলে। রান্না বন্ধ হয়ে যাচ্ছিলো, খাওয়া বন্ধ হয়ে যাচ্ছিলো। দেখো, এটা সেফটি ট্যাঙ্ক করা হয়েছে। তো প্রচুর অসুবিধা হচ্ছিল বৃষ্টির ফলে, জল উঠে আসলে চারিদিকে রাস্তাঘাট, বাড়ি ঠাড়ি সমস্ত কিছু উঁচু হয়ে যাচ্ছিল। আর আমাদের বাড়িটা অনেকটাই নিচু হয়ে যাচ্ছিল, যার জন্য আর কি জল জমতো। তো দেখো, অনেকটাই উঁচু করা হয়েছে। এই যে রাবিশ ফেলা হচ্ছে, রাবিশ ফেলে মোটামুটি যতটা বাউন্ডারি দেওয়া হয়েছে দেখো ততটাই আর কি উঁচু করা হবে। তো তোমরা এতক্ষণে নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো আজকে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে বা আমার জীবনের স্পেশাল দিনটা কী। হ্যাঁ বন্ধুরা, সন্তোষীমার অশেষ কৃপায় পায়ের তলার মাটিটা আর মাথার ওপরের ছাদ পাকাপোক্ত হয়ে গেল। আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। তো দেখো, এগুলো পুরনো কিছু দিনের ভিডিও, সেগুলো একটু শেয়ার করে দিলাম আজকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কারণ ব্যস্ততার কারণে বা অন্যান্য নানা কারণে যাই হোক না কেন, সে সমস্ত কারণে আমি সব কিছু তোমাদের সঙ্গে প্রত্যেক দিন, অনেক বন্ধুরা আমার দেখতে চেয়েছো, কিন্তু সব কিছু প্রত্যেক দিন আমি শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আজকে একটু শেয়ার করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো, এই যে রাবিশ ফেলে একদম পুরো ভরাট করা হয়ে গেছে। আর এই যে এবার মিস্ত্রি দাদা এই যে এগুলোকে একটুখানি ভালো করে পিটিয়ে বসিয়ে দিচ্ছে আর কি, দুরমুচ করবে। তার আগে একটু বড় বড় যেগুলো পাথর আছে সেগুলোকে একটুখানি ভেঙে দিচ্ছে। জীবন মানুষকে অনেক কিছু শেখায়, আমিও শিখেছি। অনেক কিছু শিখেছি। যতবার হোঁচট খেয়েছি ততবার সেখান থেকে শিক্ষা নিয়েছি। আর যতবার জীবনে হোঁচট খায় মানুষ, সেই হোঁচট খাওয়া থেকে যদি শিক্ষা নিতে পারো, তাহলে কিন্তু দ্বিতীয়বার জীবনে আর হোঁচট খাওয়ার চান্সই থাকে না। তো আমিও কিন্তু অনেক কিছু শিখেছি জীবন থেকে। জীবনে ভালো কিছু পেতে হলে অনেকটা ধৈর্য ধরতে হয়, আর সেই ধৈর্যের ফলই হলো এটা। তো দেখো, এই যে কলমগুলো হয়ে যাওয়ার পর এটা বরমাসে জল দিচ্ছে। আমার মা হলো আমার জীবনের আদর্শ। আমার মায়ের প্রত্যেকটা কথা আমি মেনে চলি। আমার মা একটা কথা বলতো, জানো তো বন্ধুরা, বলতো যদি কোনো দিন কেউ তোমাকে নিয়ে সমালোচনা করে তাহলে কষ্ট পেও না, দুঃখ পেও না। তুমি শুধু এটা মনে করবে যে মানুষ তাকে নিয়েই সমালোচনা করে যার মধ্যে সমালোচনা করার মতো কিছু গুণ রয়েছে। যারা সমালোচনা করছে তারা কিন্তু ভালো করে জানে যে তোমার সমতুল্য তারা কোনোদিনও হতে পারবে না, তাই তো তোমাকে নিয়ে তারা সমালোচনা করছে। আর আমি এটা কিন্তু একদম 100% বিশ্বাস করি বন্ধুরা। তো দেখো, এই যে সিঁড়িটা হয়েছে, এটা ঠিক কোন জায়গাটা বলো তো? আমার যে ঘরের দেয়ালটা ছিল, যেখানে গাছগুলো ছিল, ঠিক সেই জায়গাটা সিঁড়িটা হয়েছে। সিঁড়ির এই দিকটা হচ্ছে আমার দিক, আর ওদিকটা ওদের দিক, তোমাদের বোঝার সুবিধার জন্য বলে দিলাম। তো যাই হোক, যখন পুরোটা হয়ে যাবে তোমাদের তো দেখাবো। এই যে পায়ের তলার মাটিটা শক্ত হয়ে গেছে কিন্তু। আর এটা ঠিক হচ্ছে ঢালাইয়ের আগের দিন, মানে ছাদ ঢালাইয়ের আগের দিন। সেন্টারিং কমপ্লিট, মানে কিছু একটু কাজ বাকি ছিল, সেটাই হচ্ছে। কারেন্টের কাজগুলো হচ্ছিল, তাই একটু ভিডিও করেছিলাম। তো ভীষণ আনন্দ হচ্ছে মনে এই সময়টা। তার থেকেও বেশি টেনশন হচ্ছে, কদিন যা বৃষ্টি, টানা বৃষ্টি হলো। শুধু সন্তোষী মাকে ডাকছি, মা গো, তোমার জায়গা, তোমার বাড়ি, তোমার সব কিছু। তুমি চাইলে সব সম্ভব, তুমি না চাইলে একটা গাছের পাতাও নড়বে না। জীবনের সমস্ত পরীক্ষা, যতবার পরীক্ষা নিয়েছো ততবার পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা তৈরি করেছো আমাকে, আজও করবে, আগামী দিনগুলোও করবে জানি, এই বিশ্বাসটা আছে। তাই সন্তোষী মাকে ডাকছিলাম যেন মানে যেদিন চাঁদ জ্বালাই হবে সেদিন যেন বৃষ্টি অন্তত না হয়। মা দেখো,
তুমি সামনে দাঁড়িয়ে পুরো কাজটা কমপ্লিট করো। তো দেখো সেন্টারিং পুরো কমপ্লিট। এটা আগের দিন বিকালের ভিডিওটা করেছিলাম, কালকে ছাদ ঢালাই হবে। বিশাল বড় দিন এটা আমার জন্য, যেহেতু আমার জীবনে প্রথম প্রথম যে কোনো জিনিসটাই একটু স্পেশাল হয় প্রত্যেকটা মানুষের জীবনে, তাই না? আমার জীবনেও একটা স্পেশাল দিন। আরও বেশি করে স্পেশাল কেন বলো তো, আমি আর আমার বড়মশাই দুজনে নিজের ক্ষমতায় এইটুকু করতে পেরেছি, এটাই অনেক আমার কাছে। তো বন্ধুরা দেখো, এই যে এক বালতি কাঁচা হয়ে গেছে, চলো মেলে আসি। এটা হচ্ছে রবিবার, 10ই আগস্ট, অর্থাৎ যেদিন আমাদের ছাদ ঢালাই হয়েছে সেদিনের ভিডিও। তো সেদিন সকাল না ভোরবেলা ঘুম থেকে উঠে দিনের যা যা বাসি কাজ আছে সে সমস্ত কাজকর্ম সেরে এই যে এক বালতি কেচেও নিয়েছি। আর আজকের দিনটা কি বলবো বন্ধুরা, সন্তোষী মা সত্যি বোধহয় মানে নিজে দাঁড়িয়ে থেকে তার বাড়ির কাজ সম্পন্ন করেছে। একেবারে রোদ ঝলমলে দিন। এটা অনেকটাই ভোরবেলা তো এখন বোঝা যাচ্ছে না ঠিক, কিন্তু একদম সারাটা দিন ফাটিয়ে রোদ্দুর কাকে বলে। মানে এত যে টানা বৃষ্টি হলো কদিন, এত বৃষ্টি, এত মেঘলা ওয়েদার, তার মাঝখানে যে এরম একটা দিন পাবো আমরা, সত্যি এটা কল্পনার অতীত। তার থেকেও কল্পনার অতীত হলো, এটা তো আমাদের লিস্টের মধ্যেই ছিল না, বা আমরা এটা চিন্তা ভাবনা সত্যি কথা বলতে করিনি যে আমরা ছাদটা ঢালাই দিতে পারবো। ভেবেছিলাম তো অ্যাসবেস্টস লাগিয়েই থাকতে হবে, এখন পরে দেবো। তো যাই হোক, আমরা যেটা ভাববো বা আমরা যেটা চাইবো সেটাই কিন্তু শেষ চাওয়া বা শেষ ভাবনা নয়, ঠিক সেটাই হবে যেটা সন্তোষী মা চাইবে। সন্তোষী মা যেটা ভেবে রেখেছে বা যেটা আমাদের জন্য ভালো মনে করেছে সেটাই করেছে। সন্তোষী মা চেয়েছে বলে আজকের দিনটা আমাদের জীবনে এসছে। আসলে জীবনে অনেক বড় বড় বিপদ থেকে সন্তোষী মা আমাকে উদ্ধার করেছে, অনেকবার প্রমাণ করেছে যে হ্যাঁ, মা স্বয়ং আমাকে এসে বিপদ থেকে উদ্ধার করে। মা স্বয়ং আছে, সত্যিই আছে। ডাকলে পাথরের মধ্যেও ভগবানকে পাওয়া যায়, আর মন থেকে না ডাকলে মানুষের মধ্যেও মানুষকে খুঁজে পাওয়া অসম্ভব ব্যাপার। তো অনেক বড় বড় ফাড়া বাঁধা বিপদ থেকে মা আমাকে রক্ষা করেছে। আমার জীবনে অনেক ভূমিকা আছে সন্তোষী মার, যার জন্য মানে মন থেকে চেয়েছি, আর সেই কাজটা সন্তোষী মা সম্পন্ন করেনি এরকমটা হয়নি আর কি। তো আজকেও সেটা মাকে বলেছিলাম যে মা দাঁড়িয়ে থেকে তুমি তোমার বাড়ির ছাদটা যেন ভালোভাবে হয় দেখো। তো সারাটা দিন ভালোভাবে কেটেছে, সুন্দরভাবে কাজ সুসম্পন্ন হয়েছে। সন্তোষী মাকে শুধু বলতাম, মা তুমি দেখো যেন, আমি জানি না কী করে কী হবে, তবে এটুকু বিশ্বাস আছে যদি তুমি চাও তো সবটাই সম্পন্ন হবে। মানে মিরাক্কেল হতে বেশিক্ষণ লাগবে না তুমি যদি চাও। সত্যি আমি মানে আমাদের ভাবনার অতীত ছিল এতটা পর্যন্ত আর কি আমরা আসতে পারবো। তো এতটা আসতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। আর সেটা অবশ্যই বারবার বলছি, মা চেয়েছে তাই হয়েছে, নাহলে হয়তো হতো না। কারণ আমরা এটা ভাবনাই করিনি যে আমরা ছাদ ঢালাই দেবো। তো যাই হোক, বিশাল বড় অট্টালিকা তো হয়তো করতে পারবো না, কিন্তু যেটুকু করতে পেরেছি তাতেই আমি খুব খুশি, ভীষণ খুশি বন্ধুরা। তো দেখো ঝাড়-টাড় দিয়ে মুছে একদম স্নান-টান করে পুজোটাও কমপ্লিট করে নিলাম ভক্তি ভরে। আর এখানে পুজো করে তারপরে যেহেতু প্রথম ছাদ ঢালাই, তো ছাদে গিয়েও একটু পুজো করব। কিন্তু বড়মশাই খুব ব্যস্ত, আর ওদেরও মানে তাড়া ছিল কাজের, যেহেতু ওয়েদারের একটা ব্যাপার আছে, মেঘলা হয়ে বৃষ্টি হলে বিপদ হবে, এত টাকার জিনিসপত্র সব নষ্ট হবে। ওই জন্য প্রচুর তাড়াহুড়ার মধ্যেই কাজটা হয়েছে, যার জন্য আর বেশি ভিডিও করতে পারিনি আমি। মানে আমি ওখানে গিয়ে যে পুজো-টুজো দিয়েছি সেটা আর তোমাদের শেয়ার করতে পারিনি, কিন্তু এখানে পুজো দিয়ে ওখানে গিয়ে পুজো দিয়েছিলাম, তারপরে কাজ স্টার্ট হয়েছিল। তো যাই হোক, মায়ের কথা যত বলবো তত তো কম বলা হবে। ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমার জীবনে কত যে ভূমিকা আছে সন্তোষী মায়ের, বলতে শুরু করলে শেষ হবে না। মা আবারও প্রমাণ করলো ভক্তের ভক্তির কাছে টাকা সত্যিই তুচ্ছ জিনিস। টাকা থাকলেই সব হয় না। ভক্তের ভক্তির অনেক ক্ষমতা আছে, অনেক ক্ষমতা আছে। মা আজকে আবার সেটা প্রমাণ করলো। মা যাকে রাখে তাকে মারা অতটা সহজ না।
আর মা যাকে মারে তাকে বাঁচানোর ক্ষমতা কারোর নেই। মা বারবার এটাই প্রমাণ করেছে। তো দেখো অনেকটা টাইম ধরে সবাইকে ঘরে পুজো দিয়ে নিলাম। মাকে যেহেতু লাড্ডু ছাড়া অন্য কিছু দিয়ে পুজো দেওয়া যায় না, তো মাকে লাড্ডু দিয়ে সব ঠাকুরকেই লাড্ডু দিয়েই আজকে পুজো দিয়েছি। আজকে আমরা নিরামিষ খাবো। আর ওখানেও একটুখানি পুজো টুজো দিয়ে নেব, দিয়ে নিয়ে তারপরে ওরা কাজ শুরু করবে। আর মিস্ত্রি দাদাদের জন্য একটুখানি টিফিনের ব্যবস্থাও করেছি আমরা, কিন্তু সেটা না মানে এত তাড়াহুড়োর মধ্যে আমি আজকে কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেছি। আসলে এত খুশি, এত আনন্দ ছিল মনটা আজকে, মানে সব কিছু ঠিকঠাক মতো শেয়ার করতে পারিনি। তবে চেষ্টা করেছি শুরু থেকে আজকের দিন পর্যন্ত পুরোটা তোমাদের সামনে তুলে ধরা, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, দেখতে তোমরাও খুশি হও। জানি আমি আমার আনন্দে তোমরাও সবাই খুব আনন্দিত হবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। দীর্ঘ অপেক্ষার অবসান আজকে। আজ হলো সেই স্পেশাল দিনটা। কালকে তোমাদের বলেছিলাম যে আজকে একটা স্পেশাল দিন আমাদের জীবনের, প্রত্যেকের জীবনে। সেটাই আজকে। তো সকালবেলা উঠে দিনে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজোও দিয়ে নিয়েছি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়ির কাটা হচ্ছে 8:15, মানে হচ্ছে 8টা বাজে। স্নান ধান বাসি কাজ সমস্ত সেরে ভোরবেলা উঠে পুজোটা দেওয়া হয়ে গেছে। কারণ আমি তো তোমাদের বলেছি, আমি যেখানেই পুজো দিতে যাই বা যাই না কেন, কোনো মন্দির ফন্দিরে সবার আগে ঘরে পুজো দিই। তো ঘরে আগে পুজো দিয়ে নিয়েছি মাকে, যার জন্য আজকের দিনটা দেখতে পাচ্ছি, যার জন্য এত দূর আসতে পেরেছি, যার জন্য সব কিছু, যার জন্য আমার পৃথিবীটা যাকে ঘিরে, তাকে পুজো দেবো না সেটা তো হতে পারে না। তাকে আগে পুজো দিয়ে নিয়েছি আমার সন্তোষী মাকে। তো আজকে হচ্ছে আমাদের বাড়ির ছাদ ঢালাই হবে। তো এটা মানে অনেকেই ভাবতে পারো এটা আবার কি এমন ব্যাপার। অনেকে যাদের 3তলা 4তলা বাড়ি আছে তারা ভাবতেই পারো যে আমাদের তো কতবার হয়ে গেছে। আসলে হতে পারে তোমাদের অনেকবার হয়ে গেছে। আমার জীবনের যেহেতু এটা প্রথমবার হচ্ছে, তো এটা একটা স্পেশাল দিন আমার কাছে। আর সেটা আমি আর আমার হাজব্যান্ড নিজের ক্ষমতায় করতে পেরেছি। এটা আরও বড় পাওয়া আমার কাছে, আরও বড় পাওয়া। সন্তোষী মার কাছে একটাই প্রার্থনা ছিল, যাতে আমাদেরকে কারো কাছে হাত পাততে না হয়। তো সন্তোষী মা আমার এই কথাটুকু রেখেছে। আর সন্তোষী মার জন্যই এই দিনটা হয়তো আজকে আমরা দেখতে পাচ্ছি, এই সকালটা আমাদের জীবনে এসছে। মা না থাকলে বা মা না চাইলে এটা সম্ভব হতো না। তো যা কিছু সম্ভব হয়েছে, যতটুকু সম্ভব হয়েছে আজকে, সেটুকু শুধুমাত্র সন্তোষী মার জন্য। তো সন্তোষী মার কৃপায়, সন্তোষী মার আশীর্বাদে, সন্তোষী মার জন্য আমার পায়ের তলার মাটি আর মাথার ওপর ছাদটা পাকাপোক্ত করতে পেরেছি বন্ধুরা। আজকে সেই দিন, যেদিন আমার মাথার ওপরে ছাদটা পাকাপোক্ত হবে। তো আজকে আমি ভীষণ খুশি। একটা ভীষণ আনন্দের দিন আজকে আমার জীবনে, আমাদের জীবনে। তো চলো, তোমাদের আশীর্বাদে, তোমরা অনেকেই বলেছিলে যে চিন্তা করো না দিদিভাই, তোমারও একদিন বাড়ি হবে, তুমি একদিন ভালোভাবে থাকবে। যারা যারা আমার জন্য প্রার্থনা করেছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য আমার তরফ থেকে ভালোবাসা কোনোদিনও তোমাদের জন্য কম হবে না। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, যারা আমার জন্য প্রার্থনা করেছিলে, আমার বাড়ির জন্য প্রার্থনা করেছিলে, যারা আমাকে বলেছিলে যে দিদিভাই তোমারও একদিন জীবনে ভালো দিন আসবে, এই দুঃখের দিনগুলো চলে গিয়ে। তাদের জন্য তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো, কি হবে না হবে সারাদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো তোমরা। আর একটু পরেই মিস্ত্রি দাদারা আসবে। তো তারপরে আগে পুজোটা করতে হবে, তারপরে মানে কাজ শুরু হবে। তো চলো, যে যার মতো একটু পুজো করে নেব। আমি একটু মাকে ডেকে নেব। মায়ের ঘর, মায়ের বাড়ি, মা বসবে ওখানে। মাকে না ডাকলে হয় বলো? মাকে না ডাকলে কোনো কাজই সম্পন্ন হবে না। তো চলো, দেখতে থাকো বন্ধুরা।
তো দেখো বন্ধুরা, এখন এই ওপরে উঠেছিলাম, আমি ওপরে গিয়ে মানে সবাই উঠেছিলাম, গিয়ে পুজো টুজো দিয়ে এসেছি। যেহেতু ছাদ ঢালাইয়ের আগে পুজো দিতে হয়, আর এটা যেহেতু আমাদের বাড়ির প্রথম ছাদ, তো পুজো টুজো দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এই ওপরে এসে দাঁড়িয়েছিলাম, আর এদের কাজ শুরু হয়ে গেছে। এই যে কাজ হচ্ছে। আর আজকে আর রান্না বান্না করিনি, জানো তো বন্ধুরা। ওই যে মিস্ত্রি দাদাদের জন্য কিছু টিফিনের আয়োজন করেছিলাম, সেগুলোই আমরাও খেয়ে নিয়েছি। আর সকালবেলা রান্না করিনি, তারপর রাতে করেছিলাম। আর এই যে কালো গেঞ্জি পরা যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন আমাদের কন্ট্রাক্টর দাদা। মানে উনি আমাদের বাড়িটার কন্ট্রাক্ট নিয়েছেন, উনি বাড়িটা করছেন। কিছু কিছু মানুষকে দেখলে এখনও বোঝা যায় যে প্রত্যেকটা মানুষের মধ্যে এখনও মনুষ্যত্ব শেষ হয়ে যায়নি। কিছু কিছু মানুষের মধ্যে সত্যিই মনুষ্যত্ব এখনও বাকি আছে। নাহলে কিছু কিছু মানুষের ব্যবহার, তাদের কথাবার্তায় তো মনে হয় মানুষ সত্যিই আর মানুষ নেই। তো যাই হোক, এই দাদা খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ। মানুষে মানে মানুষ হিসাবে উনি অনেকটাই ওপরে। প্রত্যেক দিন উনি এই বিগত 4 মাস ধরে আমাদের বাড়িতে কাজ করছেন। মানে প্রত্যেকটা মিস্ত্রি দাদার সঙ্গে উনি প্রতিদিন কাজ করেছেন। মানে ওনাকে দেখলে বোঝা যাবে না যে উনি কন্ট্রাক্টর দাদা। মানে সবার ওপর যে হুকুম চালাচ্ছেন বা কিছু এরকমটা না। উনি কিন্তু সবার হাতে, প্রত্যেকের হাতে হাত মিলিয়ে কাজ করেছেন প্রত্যেকদিন। আজও কিন্তু তাই করছে, দেখো তোমরা। উনি কিন্তু আজও কিন্তু উনি প্রত্যেকটা মিস্ত্রি দাদার মানে হাতে হাত লাগিয়ে উনি কাজ করছেন। মানে আমি যদি না বলতাম, তোমরা কিন্তু বুঝতেই পারতে না যে উনি কন্ট্রাক্টর দাদা। উনি আর বাকি 5 জনের মতোই সবার সঙ্গে মিলেমিশে প্রত্যেকদিন কাজ করেছেন। তাই সত্যি কিছু মানুষকে দেখলে এখনও মনে হয় মানুষের মধ্যে মনুষ্যত্ববোধটা সত্যি বেঁচে আছে কিছু কিছু মানুষের মধ্যে। নাহলে বাকি মানুষদের যা ব্যবহার, যা কথাবার্তা, তাতে তো মনে হয় মানুষ আর মানুষ নেই। তো যাই হোক, আমি শুধু একটা কথাতেই বিশ্বাস করি, জানো তো বন্ধুরা, মানুষের মার বারবার, ভগবানের মার একবার। ভগবান যখন মারবে না, তখন কিন্তু পালানোর পথ খুঁজে পাওয়া খুব মুশকিল। তো যাই হোক, যে যেরকম কর্ম করবে এই পৃথিবীতে, সে তার ফলটা ঠিকই পাবে। এই জন্মেরটা এই জন্মেই প্রত্যেকটা মানুষকে পেতে হবে। ওই পরজন্ম, ইহজন্ম বলে কিচ্ছু হয় না। এই জন্মে তুমি যেরকম বীজ বপন করবে, ঠিক সেরকম ফলটাই পাবে। আর এটা পেতেই হবে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটাই প্রযোজ্য। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আসলে যখন আঘাতগুলো পাই না, তখন ভেতর থেকে অনেক কথাই বেরিয়ে আসে। তো যাই হোক, চলো আজকে সবার সব দোষ গুণ মাফ। আজকে আমার একটা আনন্দের দিন। আজকে ইঁদুররা কী করেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার অনেকগুলো কুর্তি পুরো কেটে দিয়েছে, গোল গোল করে অনেকটা করে কেটেছে। সে ভালো ভালো কুর্তিগুলো কেটে দিয়েছে, 2-3টে। মানে সকালে তো তোমাদের দেখালাম একটা কুর্তি পরেছিলাম, সেটাকেও কেটে দিয়েছে। পরে দেখি ইঁদুর খাবলা করে দিয়েছে। তারপর আবার চেঞ্জ করে অন্য কুর্তি পরেছিলাম। তো আর ইঁদুরদের কী বলবো, ইঁদুরদের 7 গুণও মাপ আজকে। চলো আজকে সবার 7 গুণ মাপ। আমি মাপ করলে কী হবে, ভগবানের বিচারে কিন্তু কখনো ভুল হয় না বন্ধুরা। যেরকম কর্ম করবে ভগবানের কাছে সেরকম ফলটাই কিন্তু পাবে। তো যাই হোক, দেখো আমার দিকের কাজ অলমোস্ট প্রায় ডান। আর একটুখানি হলেই হয়ে যাবে, তারপরে এই দিকের কাজটা হবে। তো আমার দিকের কাজটা কমপ্লিট হলে তারপরে যাব আমি আর বর্মশাই দুজনে মিলে। টিফিনের অর্ডারটা কালকেই দিয়ে এসেছি, আনতে যাবো ওটা। কারণ বেশি তাড়াতাড়ি আনলে হবে না, ওরা কাজ শেষ করে তারপর খাবে। তাড়াতাড়ি আনলে আবার গরম, তো আজকে প্রচণ্ড গরম, নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য মানে আমাদের দিকের কাজটা শেষ হলে তারপর আনতে যাবো। তারপর এদিকের কাজটা করতে করতে ততক্ষণে আমরা নিয়ে চলে আসবো। তো দেখো অর্ধেকটা তো হয়ে গেল। আর কী দিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মানে বলছি না, আজকে অনেক কিছু ভুলে গেছি। 4টে করে কচুরি দেওয়া হয়েছিল, সিঙ্গারা দেওয়া হয়েছিল, আর 2টো করে মিষ্টি, একটা রসগোল্লা, একটা গোলাপ জামুন, এই দেওয়া হয়েছিল টিফিনের মতো। আর যেটুকু সামর্থ্য হয়েছে আমাদের সেটুকু ওদের হাতে দেওয়া হয়েছে। এই তো হলো ব্যাপার। তো দেখো আর ওইটুকু বাকি।
তারপরে আমি পুরোটাই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে দেখছিলাম। আজকে বরমাসাই বলেছে রান্না বান্না করতে হবে না, যে অর্ডার দিয়েছে একবার আমাদের জন্যও নিয়ে আসবো, ওই খেয়ে নেবে আজকে, তারপর রাতের বেলা রান্না করো। তো সেটাই করেছিলাম, রাতের বেলা লুচি আলুর দম করেছিলাম। আর এখন মানে এই টিফিন দিয়েই আমাদের হয়ে গেছে। আর কিছু মিষ্টি নিয়ে এসেছিলাম, পাড়ায় 10-12টা বাড়িতে আর কি, প্রত্যেকের বাড়িতে বাড়িতে দিয়ে এসেছিলাম, যেহেতু মানে এটা প্রথম ছাদ ঢালাই, যার যার ছাদ ঢালাই হয়েছে তারাও প্রত্যেকে এসে দিয়ে গেছে। তো আমিও দিয়ে এসেছিলাম, আমি আর বড়মশাই দুজনে গিয়ে বিকালবেলা দিয়ে এসেছিলাম। সেটা আর ভিডিও করিনি, কেন বলো তো বন্ধুরা, তারপর আবার কেউ যদি আবার দেখে বলবে ও বাবা আবার মিষ্টি খাওয়াচ্ছে, সেটা আবার ভিডিওতে দেখাচ্ছে। তো মানুষের মুখ তো কখন যে কি বলে ফেলে সেটা মানে বোঝা মুশকিল। আসলে বলার আগে না প্রত্যেকের ভেবে কথা বলা উচিত, যে কি বলছি আর এই কথাটার কি ভবিষ্যতে আমার ওপর এফেক্ট হতে পারে। তো যাই হোক, যার যার ব্যাপার শেষে বুঝবে। আমার যেটুকু কর্ম করার আমি সেটুকু করব। তো দেখো মিষ্টি দোকানে চলে এসেছি আমি আর বরমশাই। আর এই যে টিফিনটা প্যাকিং করা হয়ে গেছে এরকম বাক্সের মধ্যে করে, আর মিষ্টিটা আলাদা প্যাক করছিল, আলাদা করে উপরে মানে বাটি করে প্যাকিং করে তারপর দিয়ে দেওয়া হবে। তো এখন 12টা মতো বাজে, ওই 2টো নাগাদ কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখো পুরো কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখালাম ওই যে মাঝখানের যে রড আছে ওই বরাবর লম্বা করে ওই পাশের পোর্শনটা আমার, এদিকেরটা ওদের। এখনও সূর্য দেবতা আকাশে। আজকের মতো টাটা।